লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ আলী হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বুধবার রাত ৯টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে ৭ থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করেন। টহলরত বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি চালান, পরে ধস্তাধস্তির ঘটনায় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলী হোসেন নিহত হন। সাতগ্রাম এলাকায় অনুষ্ঠিত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রোটেস্ট নোটও প্রদান করা হয়। বিএসএফ কমান্ড্যান্ট দাবি করেন, নিহত ব্যক্তি চিহ্নিত চোরাকারবারি ছিলেন এবং আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন। মরদেহ ভারতের মাথাভাঙা থানা পুলিশ হস্তান্তর করে পাটগ্রাম থানা পুলিশের কাছে। পরবর্তীতে নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহ পৌঁছে দেওয়া হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।